আমার প্রশ্ন হচ্ছে যে এভাবে অটো মানে একটু যাতে ওনারা ঠিকঠাক করে অটো চালান। এমনি তো আমি দেখি যে ওনারা একটা নিয়ম মানে হয়তো 12টা বা 11টা এরকম বলেন যে এখন আমরা 4 জনের বেশি নিবি না, ওকে ইনফর্ম করে দেয় আজকে এখন 4 জনের বেশি নিবি না, হ্যাঁ ওখানে ট্রাফিক দাঁড়িয়ে আছে, এসব বলে। তারপরে দেখি যে সেই মানে টাইমটা যে চলে যায়, 12টা বেজে গেল কি আর একটু, তখন ওনারা সামনে 3 জন কেন। এবং আমি এরকম অটোতে অনেক সময় এসেছি যে সামনে 3 জন, এবং আমি তখন রীতিমতো ভয় পাচ্ছি যে যিনি ড্রাইভার মানে যিনি চালাচ্ছেন তিনি হয়তো ভালো করে স্টিয়ারিংটা ঘোরাতেও পারছেন না, বা ব্রেকের ব্যাপারে ওনার প্রবলেম হচ্ছে, কিন্তু উনি তাও সামনে 3 জনকে তুলে নিলেন। এবং সবসময় যে সামনে যে 3 জন বসছেন। আমি শুধু এইটুকুনি বলছি দিদি, আপনি ঠিকই বলেছেন। ওই যখন ম্যাসিভ রেড হয় তখনই এই অটো চালক বা ট্যাক্সি বা মিনিবাস এরা নজর করে কোন সময় রেডটা হচ্ছে। সেই জন্য আমরা সার্টেন রেডও করছি, আনসার্টেন রেডও করছি, হঠাৎ মানে রেডও আমরা শুরু করেছি এনফোর্সমেন্ট দিয়ে, পুলিশ দিয়ে। কিন্তু এই অটো চালকরা, একটা অটো চালক রেড হলেই সঙ্গে সঙ্গে পরেরটাকে খবর দিয়ে দেয় যে ওই রাস্তার মোড়ে রেড হচ্ছে, তুমি গলি দিয়ে বেরিয়ে যাও। এবং আমি জানি যে অটো চালকদের একাংশ এরা যাত্রীদের কোনো কথাই শুনতে চায় না। আমি বলছি আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত এই ঘটনার জন্য। এবং দিদি আমি কথা দিচ্ছি যা প্রয়োজন আমি এক্ষুনি পুলিশের সঙ্গে কথা বলে যা যা ব্যবস্থা আমি নেব। ঈদের জন্য এই কয়েকটা দিন মানুষ ভীষণভাবে ব্যস্ত ছিল, আপনারা সবাই জানেন। এবং এটা এত বড় একটা উৎসব, যে উৎসবের জন্য, এবং এই পরপর 15ই আগস্ট গেছে, 15ই আগস্টে রেড রোডে প্যারেড হয়েছে, মানে সব মিলিয়ে সরকার একটা প্রচন্ড এর মধ্যে ছিল এই কদিন। কিন্তু তা সত্ত্বেও আমি যা ব্যবস্থা নেওয়ার নেব। এবং আমি অটোওয়ালাদের সতর্ক করছি এবং একই সঙ্গে মায়েদের কাছে, বোনেদের কাছে আবেদন করছি যে আপনাদের এই যে জোর করে ওরা 3 জনকে সামনে বসতে বলছে, আপনারাও একটু প্রতিবাদ করুন। আপনারা প্রতিবাদ করলে কিন্তু ওরা শুনতে বাধ্য, কারণ মানুষ সহযোগিতা করলে সব জিনিসেরই সমাধান হওয়া সম্ভব। আমরা সরকারের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা নিচ্ছি। আর আমি চাইছি যে একটু কিছু মানে কাউকে একজনকে যদি আপনি শাস্তি দেন তাহলে কি হয়, আরো অন্যরা ভয় পেয়ে যাবে, যার জন্য তারা কেউ যদি মানে এই যে কেউ শাস্তি পাচ্ছেন। দিদি আপনি ঠিকই বলেছেন, তবে শাস্তিটা তো আমার ব্যক্তিগতভাবে মদন মিত্রের কোন রকম অধিকার নেই, বা মদন মিত্রের সিদ্ধান্ত নিতে পারে না এই ব্যাপারে। আইনে যা ধারা আছে, আইনে যে ব্যবস্থা আছে, আমি এইটুকুনি আপনাকে কথা দিচ্ছি, আপনার এই ফোন ছাড়ার 15 মিনিটের মধ্যেই আমি কাশীপুর থানায় যোগাযোগ করে এই ব্যাপারে যা আইনে কঠোর ব্যবস্থার সুযোগ আছে আমি সেটা নেব। এবং আপনারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনি এই চ্যানেলের পক্ষ থেকে আমার নাম্বার নিয়ে নেবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করলে চিকিৎসা থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় ব্যাপারে যা সহযোগিতা আমি নিশ্চয়ই করব।